আজকে আমি এমন একটি অ্যানিমেটেড মুভির এক্সপ্লানেশন নিয়ে আলোচনা করব যার স্টোরি লাইন আপনার কাছে বেস্ট মনে হবে। তাছাড়া এই মুভিটি বর্তমানে এতটাই হাইপে চলছে যে না দেখলেই নয়, কিন্তু সময়ের অভাবে যারা এই মুভিটি এখনো দেখার সুযোগ পাননি, আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমাদের আজকের মুভির নাম কে-পপ হান্টার্স, যার শুরুতে দেখানো হয় একজন মধ্যবয়সী মহিলা তিনজন নতুন প্রজন্মের মেয়ের সাথে কথা বলছে। মূলত এই তিনজন মেয়ে কে-পপ আর্টিস্ট হিসেবে পৃথিবীতে পরিচিতি পেলেও বাস্তবে তারা এক একজন হান্টার্স, যারা কিনা মূলত ডেমনদের খুঁজে পৃথিবী থেকে তাদের নির্মূল করার মিশনে নেমেছে। মূলত নির্মূল করতে চাওয়া এসব ডেমন পৃথিবীর মানুষের সবচেয়ে বড় শত্রু, যাদের একমাত্র কাজই মানুষের ক্ষতি করা। আর এই ক্ষতিগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিটি হলো মানুষের রুহ চুরি করে তাদের কিং গামাকে তা দিয়ে দেওয়া। পৃথিবীর মানুষ এবং এসব ডেমনদের মাঝে এই জটিলতা মূলত চলে আসছিল বহু বছর ধরে, যার প্রেক্ষিতে সবসময় পৃথিবীতে তিনজন কে-পপ আর্টিস্ট পাঠানো হতো, যারা এক একজন আর্টিস্ট হিসেবে পরিচিতি পেলেও বাস্তবে কাজ করত ডেমনদের বিরুদ্ধে। তাদের এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার ছিল তাদের কণ্ঠে বেজে ওঠা গান, যা শুনে মানুষরা সহজেই দুঃখ ভুলে যাওয়ার শক্তি পেত। যখন মানুষের মনে শান্তি বিরাজ করত, দুঃখ দূর হয়ে যেত, তখন আবার তাদের সব রুহ একসাথে করে হান্টার্সরা পৃথিবীতে একটি শিল্ড তৈরি করে নিত, যার নাম হনমুন। এই হনমুন পৃথিবীর চারপাশে যতটা স্ট্রংলি বিরাজ করত, ডেমনদের আক্রমণ ঠিক ততটাই কমে আসতো। মোট কথা, এই হনমুন মূলত কাজ করছে পৃথিবীর চারপাশে থাকা একটি পর্দা হিসেবে, যার আসল কাজ পৃথিবীর মানুষদের ডেমনদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা। যেহেতু জেনারেশন বাই জেনারেশন তিনজন ডেমন হান্টার্স নির্বাচন করে তাদের পৃথিবীতে পাঠানো হতো, সেহেতু প্রতিবারের মতো এবারও তিনজনকে চুজ করা হলো। আর এবার হান্টার্স হিসেবে চুজ করা হলো রুমি, মীরা এবং জয়ীকে। এরপর সিন কেটে যায় হান্ট ট্রিক্স নামে একটি কে-পপ গার্লস গ্রুপের কনসার্টে। আর ভিউয়ার্স, এই গার্লস গ্রুপই মূলত সেই রুমি, মীরা এবং জয়ীর গ্রুপটি, যারা এখন এক একজন কে-পপ আর্টিস্ট হিসেবে কাজ করবে ঠিকই, তবে আসল উদ্দেশ্য হবে পৃথিবীর চারপাশে থাকা হনমুনকে নিজেদের গানের গলা এবং প্রতিভা দ্বারা আরও স্ট্রং করে তোলা। যাই হোক, এই সিনে দেখানো হয় তারা তিনজন আজ শোতে একটি গান করবে, যার জন্য ইতিমধ্যে প্রচুর দর্শক মুখিয়ে আছে। কিন্তু সমস্যা হলো ববি মূলত এই গার্লস গ্রুপটির একজন ম্যানেজার, যে কিনা আপাতত রুমি, মীরা এবং জয়ীকে ভিডিও কল দিয়ে দ্রুত কনসার্টে আসতে বলছে। এদিকে তারা তিনজনই পড়েছে মহাবিপদে। একদিকে যেমন তাদের হাতে কোনো সময় নেই, অন্যদিকে ঠিক তেমন তাদের প্ল্যান চলে যাচ্ছিল ভুল ঠিকানায়। তারা তিনজন যখন বিষয়টা আঁচ করতে শুরু করে, তখন বুঝতে পারে আসলে প্লেনে থাকা সকল কর্মচারী মানুষরূপী ডেমন। তারা মূলত রুমি, মীরা এবং জয়ীকে কোনোভাবেই সফল হতে দেবে না, যার কারণে তারা শো শুরু হবার আগ মুহূর্তে ভুল স্থানে প্লেনটিকে নিয়ে যাচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে এই তিন মেয়ে ডেমনদের সাথে ফাইট করতে শুরু করে। কিছুক্ষণ পর ডেমনরা প্লেনটি ভেঙে ফেললে তারা তিনজনই নিজেদের সুপার পাওয়ারের সাহায্যে প্লেন থেকে লাফিয়ে সোজা কনসার্টে হাজির হয় এবং পারফর্ম করা শুরু করে। তারা যতক্ষণ সময় পর্যন্ত নিজেদের গানটি পারফর্ম করে, ঠিক ততক্ষণ পর্যন্ত দেখা যায় পৃথিবীর চারপাশের হনমুনটি আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে, যা দেখে ডেমনরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে প্লেনের বিষয়টি দেখাশোনার জন্য রাজা গিমা যে ডেমনটিকে দায়িত্ব দিয়েছিল, সে ভয়ে ভয়ে গিমার কাছে গিয়ে দাঁড়ায়। সে জানায় এবারও তারা বিফল হয়েছে। এটি শুনে রাজা গিমার আগে গজগজ করতে করতে সেই ডেমনটিকে মেরে ফেলে। এরপর রাজার ডেমন তার অনুসারীদের বারবার সতর্ক করতে থাকে যে ওই গার্লস গ্রুপ যদি কোনোভাবে হনমুনকে গোল্ডেন শিল্ডে পরিণত করতে পারে, তবে ডেমনদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এরই মাঝে একটি ছেলেকে গান গাইতে গাইতে ডেমনদের দুনিয়ায় আগমন করতে দেখা যায়। গান গাওয়ার কারণে রাজা গিমা খানিকটা বিরক্ত হলেও ছেলেটি যখন জানায় সে রাজা গিমাকে সাহায্য করতে চায়, তখন রাজা গিমাও নিজের রাগ কিছুটা দমন করে ফেলে। দর্শক, এই ছেলেটির নাম মূলত জিনু, যে কিনা সেই তিনজনের গ্রুপকে ধ্বংস করার জন্য রাজা গিমাকে একটি ব্র্যান্ড নিউ আইডিয়া দেয়। এই আইডিয়া অনুযায়ী জিনু মূলত একটি বয় ব্যান্ড গ্রুপ তৈরি করবে, যার সাহায্যে নিজেরা ফেমাস হয়ে সকল মানুষকে তাদের দিকে নিয়ে আসবে। অন্যদিকে পপুলারিটি কমে যাওয়ার কারণে সেই তিন মেয়ের গ্রুপ ধ্বংস তো হবেই, পাশাপাশি হনমুনের শক্তিও চিরতরে ধ্বংস হয়ে যাবে। প্ল্যানটি শুনে রাজা গিমা কিছুটা খুশি হয়, কিন্তু সে বুঝতে পারে জিনু কোনো বিনিময় ছাড়া এভাবে সাহায্য করার মতো ছেলে নয়। সে কি চায় জানতে চাইলে জিনু বলে তার পুরনো সব স্মৃতি যেন জীবন থেকে মুছে ফেলা হয়। ব্যাস,
তাতেই রাজা ঘিমা রাজি হয়ে যায় এবং প্ল্যান অনুযায়ী তার কাজ আগাতে থাকে। এরপর সিন কেটে আবারও চলে আসে রুমি, মীরা এবং জয়ীর কাছে। তাদের তিনজনকে বেশ এক্সাইটেড হতে দেখা যায়। পাশাপাশি তারা বলাবলি করতে থাকে ইতিমধ্যে হরমোনে গোল্ডেন কালার দেখা গিয়েছে, তার মানে তারা বর্তমানে সফলতার বেশ কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বুঝতে পেরে তারা তিনজনই ডিসাইড করে পরবর্তী গানটিকে তারা দ্রুত রিলিজ করে দেবে, কারণ তারা যত দ্রুত মানুষের মন জয় করতে পারবে ঠিক তত দ্রুতই হরমোন পার্মানেন্টলি গোল্ডেন শিল্ডে পরিণত হবে। এরই মাঝেই তাদের ম্যানেজার ববি জানায় হান্ট ট্রিক্স গ্রুপ ইতিমধ্যেই ভাইরাল, সব জায়গায় কেবল তাদের জয় জয়কার। ববির কথা শুনে রুমিও আর দেরি না করে তাদের নিউ সংটি রিলিজ করে দেয়, আর এই গানটির নাম হলো গোল্ডেন। পরের দিন শো এর জন্য রুমি নির্ধারিত কস্টিউম পরে খানিকটা প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়। এমন সময় আবারও হাজির ববি। এবার আরো একটা খুশির খবর, এবং সেটি হলো মাত্র কয়েক ঘন্টায় তাদের নতুন রিলিজ প্রাপ্ত গানটি সর্বোচ্চ ভিজিটর পেয়েছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল। পরের দিন প্ল্যান অনুযায়ী তারা তিনজনই লাইভ পারফরমেন্সের জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। আজ রাতেই মূলত একটি বিশাল কনসার্টে তারা সদ্য রিলিজ প্রাপ্ত গান গোল্ডেন পারফর্ম করবে। কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। রুমি যখন সেটিংস রুমে কস্টিউম পরছিল তখন নিজের শরীরে ডেমনদের মতো দাগ লক্ষ্য করলো। সেখান থেকে বেরিয়ে সে যখন তার টিম মেম্বারদের সাথে গানটি প্র্যাকটিস করছিল ঠিক তখন আবারও রুমি বুঝতে পারলো তার গলায় এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে সে কোনোভাবেই গলায় সুর তুলতে পারছে না। রুমি বুঝতে পারে ডেমনের সেসব দাগ রীতিমতো তার গলা পর্যন্ত ছুঁয়েছে, আর এই কারণে তার গান গাওয়ার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এরপর আমরা জানতে পারি একজন হান্টার্স হয়েও রুমির শরীরে সেই ডেমনের দাগ থাকার কারণ মূলত রুমির মা একজন হান্টার্স হলেও তার বাবা একজন ডেমন ছিলেন। আর রুমি যখন অনেক ছোট তখন তার বাবা মা উভয়ে মারা গেলে সেলিন নামক একজন মহিলার কাছে বেড়ে ওঠে রুমি, যাকে আমরা প্রথম সিনে দেখতে পারি, যে কিনা রুমি, মীরা এবং জয়ীকে নতুন জেনারেশনের হান্টার্স হিসেবে পৃথিবীতে পাঠায়। ছোটবেলায় রুমি সেলিনের কাছ থেকে শুনেছিল ভবিষ্যতে যখন হরমোন সর্বোচ্চ শক্তিশালী হয়ে যাবে এবং ডেমনরা পার্মানেন্টলি পৃথিবী থেকে বিদায় নেবে তখন রুমির এসব দাগও চলে যাবে। কিন্তু এত বছর পরেও রুমি এই আতঙ্ক থেকে বের হতে পারছে না। এদিকে তার বন্ধুরা এখনো পর্যন্ত জানে না যে রুমির শরীরে বিরাজ করছে ডেমনের দাগ। সফলতার এত কাছে এসে নিজে হেরে যাওয়ার চিন্তা রুমিকে গ্রাস করে ফেলছিল। ভাবতে ভাবতে সে বিল্ডিং এর ছাদে চলে যায়। রাগে সে যখন নিচে জোরে একটি ঘুষি দেয় তখন দেখে পৃথিবীর উপরে থাকা হরমোনে একটি লাল আভা ভেসে উঠেছে। রুমি বুঝতে পারে এই রং বিপদের রং। পরে রুমি নিচে আসলে তার বন্ধুরা বুঝতে পারে রুমির কিছু একটা হয়েছে, যার কারণে তারা তিনজনই সেদিনের লাইভ শো ক্যান্সেল করে অডিয়েন্স সামলানোর দায়িত্ব ছেড়ে দেয় ম্যানেজার ববির হাতে। এদিকে রুমির গলার সমস্যার মূল কারণটি তার বান্ধবীরা এখনো না জানলেও তারা বিষয়টি নিয়ে যথেষ্ট কনসার্ন, যার কারণে তারা তিনজনই পরদিন সকালে ডাক্তারের কাছে যায়। আর চেম্বারে রুমি নানাভাবে ফান করতে করতে ডাক্তারকে হেনস্থা করতে থাকে। পরে মেডিসিন নিয়ে তিনজন ফিরে আসে। এরই মাঝে ফেরার পথে রুমি, মীরা এবং জয়ী এমন কিছু দেখে যা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। দেখে 5 জন ছেলের একটি টিম তাদের সামনে আসছে। তারা প্রত্যেকে এত হ্যান্ডসাম ছিল যে রোডে থাকা সব মেয়েরাই তেল ফেলিয়ে তাদের দিকে চেয়েছিল। এদের মাঝে জিনুও ছিল। জিনু যখন রুমিকে ক্রস করছিল তখন রুমি হুট করে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। জিনু শুরুতে রুমিকে সাহায্য করার উদ্দেশ্যে হাত বাড়ালেও পরে তা না করে রুমিকে অযথাই জ্ঞান দিয়ে চলে যায়। এদিকে রুমি আর তার বন্ধুরা তো রেগে মেগে আগুন। এরই মাঝে মুভিতে একটি গান প্লে হতে থাকে, যার সিঙ্গার ছিল সেই 5 জন হ্যান্ডসাম ছেলে। আর তাদের এই গান শুনে চারপাশের সকলে রীতিমতো তাদের ক্রেজি ফ্যান হয়ে যায়। গান চলাকালীন সময়ে রুমি এবং তার বন্ধুরা এই ছেলেদের শরীরে ডেমনদের দাগ দেখে বুঝতে পারে তারা আসলে মানুষ নয়, ছদ্মবেশী ডেমন। গান শেষ হলেই এই টিমটি জানায় সাজা বয়েজ ব্যান্ড টিম হিসেবে তারা খুব দ্রুত ডেবো করবে, সকলে যেন তাদের পাশে থাকে। ঠিক সেদিনই রুমি এবং তার বন্ধুরা এই ছদ্মবেশী ডেমনদের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। তারা পরের দিনই একটি বাথ হাউসে সাজা বয়েজ মেম্বারদের ফলো করতে থাকে, আর সেখানেই দেখে অনেকগুলো পানির ডেমন তাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এরপর শুরু হয় ফাইট। এদিকে রুমি জিনুর পিছু নেয়। ফাইটের সময় জিনু দেখে রুমির হাতে ডেমন চিহ্ন। জিনু বুঝতে পারে রুমি হাফ মানুষ আর হাফ ডেমন। এরই মাঝে রুমির বন্ধুরা চলে এলে রুমিকে অবাক করে দিয়ে জিনু
রুমির হাতে থাকা ডেমনের সেই দাগ লুকাতে সাহায্য করে। যাই হোক, ফাইট শেষে জিনু রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ করে ডেমনদের দুনিয়ায় চলে আসে। কথা হয় রাজা গিমার সাথে। গিমা জিনুর গানের গলার প্রশংসা করতে করতে জানায় রুমির কথা। গিমা জানায় রুমির শরীরে যেহেতু তার কিছু একটা দাগ রয়েছে, সেহেতু সে চাইলেই রুমির উপর যে কোনো কন্ট্রোল আনতে পারবে না। কিন্তু জিনু গিমাকে জানায় এটা তো ভালো খবর, কারণ রুমির দেহে ডেমনদের অস্তিত্ব আছে মানেই রুমিকে সহজেই ডেমনরা দুর্বল করার সুযোগ পাবে। তাছাড়া যাদের শরীরে ডেমনের দাগ থাকে তারা কিন্তু মুহূর্তে মুহূর্তে আনকমফোর্ট ফিল করে। এদিকে রুমি এবং তার বন্ধুরা মন খারাপ করে পৃথিবীর উপর থাকা হনমুন দেখতে থাকে। দেখে এই শিল্ড দিনকে দিন লাল রঙে পরিণত হচ্ছে, তার মানে হনমুন অতি দ্রুত ধ্বংস হবার পথে। আর এর মূল কারণ হলো সাজা বয়েজের জনপ্রিয়তা। মানুষ দিন দিন তাদের গান পছন্দ করছে, যার কারণে এই গানের সাহায্যে সাধারণ মানুষের রুহ চুরি করা ডেমনদের জন্য অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এরপর রুমিদের ম্যানেজার ববির পরামর্শ নিয়ে তারা সিদ্ধান্ত নেয় এবার তারা ধামাকা একটি শো অ্যারেঞ্জ করবে। পাশাপাশি তারা এমন ভাবে পারফর্ম করবে যেন সবাই সাজা বয়েজদের ভুলে যায়। এরপর রুমি নিজের রুমে এসে দেখে তার জন্য একটি আশ্চর্যজনক পাখি অপেক্ষা করছে। আর এই পাখির সবচেয়ে বড় অবাক করার দিক হলো এর চোখের সংখ্যা 3টি। যাই হোক, পাখিটি রুমিকে চালাকি করে ছাদে নিয়ে গেলে রুমির সাথে একটি বাঘের দেখা হয়। আর সেই বাঘের মুখ থেকে বেরিয়ে আসে একটি চিঠি, যাতে লেখা আমি তোমার সাথে দেখা করতে চাই। দর্শক, এই চিঠিটি মূলত পাঠানো হয়েছে জিনুর পক্ষ থেকে। তো শুরুতে রাজি না হলেও রুমি পরে জিনুর সাথে দেখা করতে চায়। গিয়ে মাত্রই রুমি জিনুর উপর আক্রমণ করে বসে। পরবর্তীতে রুমি বুঝতে পারে এটি আসল জিনু নয়, এটি মূলত একটি পুতুল। এরপর চালাক জিনুর সামনে এলে আবারও আক্রমণ করে রুমি। পরে জিনু জানায় সে কেবল রুমির শরীরে থাকা দাগের ব্যাপারে জানতে এসেছে। রুমি জিনুকে কিছুই বলতে যাচ্ছিল না। কথায় কথায় রুমি বলে বসে ডেমনরা হার্টলেস, তাদের কোনো ফিলিংস নেই, তারা কারোরই দুঃখ কষ্ট বোঝে না। যা শুনে জিনু বলতে থাকে এ কথা সত্য নয়, তাদেরও ফিলিংস আছে, বোঝার মতো মন আছে। এরপর জিনু বলতে থাকে 400 বছর আগে জিনু অতি কষ্টে তার পরিবারের সঙ্গে সাধারণভাবে বসবাস করত। সেই সময় জিনু টুকটাক গান গেয়ে নিজের পেট চালাতো। এরই মাঝে একদিন জিনুর ভেতর থেকে গিমার আওয়াজ ভেসে ওঠে। ভেতর থেকে গিমা বলে ওঠে রাজা গিমা জিনুকে সাহায্য করতে পারে, তবে একটা শর্ত, সেটি হলো তাকে রাজা গিমার দলে যোগ দিতে হবে। পরদিন জিনু এবং তার পরিবার নিজেদের সেই সময়কার রাজার দরবারে আবিষ্কার করে। এরপর থেকে জিনু এবং তার পরিবার রাজপ্রাসাদে আরামসে বসবাস করতে শুরু করে। কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। জিনু বুঝতে পারে তার শরীরে ডেমনদের ডাকের চিহ্ন বেড়ে চলেছে। একদিন তো রাজা গিমা আস্ত জিনুকে কন্ট্রোল করে ডেমনদের দুনিয়ায় নিয়ে যায়। এদিকে জিনুর অনুপস্থিতিতে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয় জিনুর পরিবারের সদস্যদের। আবারও শুরু হয় তাদের দুর্দশার দিন। গল্প শেষ করে জিনু রুমিকে জানায় যতই চেষ্টা করুক রুমি কখনোই নিজেকে ডেমনের হাত থেকে রক্ষা করতে পারবে না, আর এটাই সত্য। এদিকে রুমি এসবে বিশ্বাস না করলেও জিনু জানায় তাকে এসব বিশ্বাস করতেই হবে। আর যখন থেকে রুমির মনে এই বিশ্বাস জন্মাবে তখন যেন সে আবারও জিনুর সাথে দেখা করে। এটা বলেই জিনু ভ্যানিশ হয়ে যায়। এরপর দেখা যায় রুমি এবং তার বন্ধুরা বেশ তোড়জোড় করে তাদের নতুন গান তৈরি করছে। এদিকে একদিন রুমির রুমে মীরা আসে। মীরা রুমিকে জানায় সে বুঝতে পারছে রুমি কিছু একটা লুকাচ্ছে, আর এই ব্যাপারে রুমিকে মীরা সাবধান করতে থাকে। বলতে থাকে সময় থাকতে যেন রুমি তার এই সিক্রেট তার বন্ধুদের সাথে শেয়ার করে। যদিও রুমি তখনও সবকিছু অস্বীকার করতে থাকে। খানিক বাদে রুমি জিনুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। দেখা করলে রুমি জিনুকে জানায় তার মাথায় একটি আইডিয়া এসেছে। জিনু যদি রুমির টিমকে সামনের আইডল অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাহায্য করে তবে জিনু ইজিলি নিজেকে ডেমনদের কন্ট্রোল থেকে মুক্ত করতে পারবে। কারণ এই অ্যাওয়ার্ড শোতে রুমির টিম জিতলে হরমোন সিল হয়ে যাবে এবং সকল ডেমনরা ধ্বংস হয়ে গেলেও কন্ট্রোলের ডেমনরা নিজেদের মুক্ত করার সুযোগ পাবে। আইডিয়াটি শুনে জিনু খুব একটা পাত্তা দিচ্ছিল না। যাই হোক, রুমি সেদিন ফেরার উদ্দেশ্যে পা বাড়াতেই জিনু হুট করে রুমির হাত ধরে ফেলে। আর এই পরিস্থিতি তাদের দুজনকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এদিকে রুমি এবং তার বন্ধুরা শোর জন্য প্র্যাকটিস করতে থাকে। তবে একটা সময় তারা বুঝতে পারে তাদের নতুন গান গোল্ডেনের লিরিক অতটা ভালো হয়নি, বেশ ইনসাল্টিং এবং মানহীন হয়েছে। এদিকে হাতে সময়ও নেই, কালই শো। আজ নতুন গান লিখে তা প্র্যাকটিস করা অসম্ভব। এরই মাঝে তারা এটিও বুঝতে পারে যে আশেপাশে কোথাও ডেমনরা ফাইট করছে। তারা দ্রুত সেখানে পৌঁছে ফাইট করতে শুরু করে। এই সময়টাতে মীরা বারবার রুমিকে তার সিক্রেট বলতে অনুরোধ করতে থাকে। মীরা বুঝতে পারে রুমির কিছু একটা হয়েছে। যেহেতু তারা ফাইট করছিল এবং খানিকটা কথা কাটাকাটিও করছিল, সেহেতু মুহূর্তের জন্য তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এই সুযোগে ট্রেনের পরবর্তী টানেলে তারা একসাথে অনেকগুলি ডেমন ফেস করে এবং ফাইটিংয়ে নিজেরা বেশ দুর্বল হয়ে যায়। যাই হোক, ফাইট শেষ করে মীরা রুমিকে জানায়
কাল শোতে রুমিকে পারফর্ম করতেই হবে, নয়তো পৃথিবীকে ডেমনদের হাত থেকে বাঁচানো অসম্ভব। এরপর রুমি তার বন্ধুদের এই যুদ্ধের জেতার বিষয়ে আশ্বস্ত করতে সরাসরি জিনুর সাথে দেখা করতে চলে যায়। এরপর রুমি জিনুর সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে জিনু জানায় সে রুমির টিমকে সাহায্য করতে রাজি, কিন্তু এই সাহায্যে আদৌ কোনো কাজে আসবে কিনা সে ব্যাপারে একেবারেই পয়েন্টলেস জিনু। এরপর রুমি জিনুকে বলতে থাকে সে আসলে ক্লান্ত, সবসময় নিজের শরীরের এত বড় সত্যকে সে বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখছে, যা তাকে রীতিমতো মিথ্যাবাদীতে পরিণত করছে। তাছাড়া ডেমনদের এই দাগ রুমির সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যালেন্ট গান গাওয়ার ক্ষমতাকেও গ্রাস করে ফেলছে। সব মিলিয়ে মারাত্মক সমস্যা ফেস করছে রুমি এও জানায় যে সে যখন জিনুর সাথে দেখা করে কথা বলে তখন বুঝতে পারে কেন জানি তার কণ্ঠ ঠিক হয়ে যায়। আর এই সিনে মুভিতে আরো একটি গান প্লে হতে দেখা যায়। এরপর জিনু ডেমনদের দুনিয়ায় গিয়ে রাজা গিমার সঙ্গে দেখা করে। গিমা জিনুকে বারবার রুমিকে সাহায্য না করার ব্যাপারে সাবধান করে দেয়। অন্যদিকে জিনু গিমাকে জানায় সে কেবল অভিনয় করছে, আদতে সে কখনোই রুমিকে সাহায্য করতে রাজি নয়, কারণ গিমা জিনুকে সাবধান করার সময় তার পরিবারকে আরো কষ্ট দেওয়ার কথা না জানায়। তাই আর কোনো উপায় না পেয়ে জিনুকে গিমার কথা শুনতেই হয়। এদিকে রুমি তার বন্ধুদের জানায় এখন তাদেরও নতুন গানটি আর ভালো লাগছে না, কেন জানি বেশ রোস্টিং টাইপের গান হয়েছে। তাই তারা গান পরিবর্তন করে পুরনো গানটিকে পারফর্মের জন্য বেছে নেয়। এর পরের দিন সময় মতো প্রোগ্রাম শুরু হয়ে যায়। একদিকে 5 বছরের পুরনো হান্ট্রিক্স গার্লস গ্রুপ, অন্যদিকে নতুন আসা এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করা সাজা বয়েজ গ্রুপ। দর্শকদের সিদ্ধান্ত অনুযায়ী কে জিতবে আজ এটাই দেখার পালা। শুরুতে রুমি এবং তার বন্ধুরা পারফর্ম করে। এরই মাঝে রুমির 2 বন্ধু বিরতি নিতে সেটিংস রুমে আসলে দেখে ব্যাক স্টেজ থেকে ডেমনরা ববিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এদিকে রুমি স্টেজে পারফর্ম করার সময় হুট করে সব লাইট অফ হয়ে যায় এবং রুমিতে সে রিজেক্ট করা গানটি ব্যাকে প্লে হতে থাকে। রুমি বুঝতে পারে এসব কিছু ডেমনদের প্ল্যান। খানিক বাদে রুমির বন্ধুরা স্টেজে উঠে পারফর্ম করতে করতে রুমির শরীরের দাগগুলি দর্শকদের সামনে তুলে ধরে এবং তাকে ডেমন বলে অপমান করতে শুরু করে। অপমান সহ্য করতে না পেরে রুমি চিৎকার করে, আর তার এই চিৎকারে স্টেজের সব লাইট নষ্ট হয়ে যায়। পরে দেখা যায় কিছুক্ষণ আগে রুমির সাথে পারফর্ম করা বন্ধুরা ছিল মূলত ছদ্মবেশী ডেমন। তারা আসল মীরা এবং জয়ী রূপ নিয়ে স্টেজে এতক্ষণ ভুল গানে পারফর্ম করছিল এবং রুমিকে ইচ্ছামতো অপমান করছিল। আর বন্ধুরা এসব ডেমন কিন্তু এসেছে জিনুর নির্দেশে। এদিকে আসল মীরা এবং জয়ী রুমের সাথে দেখা করে জবাবদিহি করতে শুরু করে কেন সে এতদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি তার বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। জবাবে রুমি জানায় আজকের প্রোগ্রামের পর এই দাগগুলি সে জিনুর সাহায্যে দূর করে ফেলতে পারবে, তাই সে তাদের জানায়নি। রুমি বারবার তার বন্ধুদের সবকিছু বোঝাতে চাইলেও তারা বুঝতে চাচ্ছিল না। তারা বারবার ভয়ে রুমির কাছ থেকে পিছু হটতে শুরু করে, যা দেখে রুমি রাগ করে। আর তার এই রাগের কারণে হনমনকে লাল হয়ে যেতে দেখা যায়। পরে তার বন্ধুরা তার দিকে তলোয়ার তুলে ধরলে রুমি সেখান থেকে দৌড়ে সোজা চলে যায় জিনুর কাছে। রুমি যখন জিনুর কাছ থেকে কথার বরখেলাপ করার জবাব চায় তখন জিনু সবকিছু অস্বীকার করে। সে জানায় সব ছিল কেবলই অভিনয়, আর তার 400 বছর আগের কাহিনী ছিল একেবারে বানোয়াট একটি গল্প। কিন্তু এদিকে রুমি জিনুর এসব কথা একেবারেই বিশ্বাস করতে চাইছে না। রুমির মতে জিনু একজন ভালো মানুষ ছিল। রাজা গিমা তাকে ব্যবহার করতে শুরু করলে জিনু আজ এই ডেমনে পরিণত হয়। রুমি বারবার জিনুকে সবকিছুর ব্যাপারে মোটিভেট করতে চাইলেও পারছিল না, কারণ জিনু রুমিকে নিজের পরিবর্তনের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। জিনু জানায় রুমি নিজেই তো নিজেকে পরিবর্তন করতে পারছে না, তাহলে পুরো পৃথিবীকে কিভাবে সে রক্ষা করবে। আসলে ডেমনদের হাত থেকে এবং রাজা গিমার হাত থেকে পালানো অত সহজ নয়, সবকিছু একেবারেই অসম্ভব। এরপর দেখানো হয় রুমির টিমের করুণ অবস্থা চারদিকে ভাইরাল হয়ে গেছে। তাদের নতুন গানের বাজে অবস্থা, হাফ পারফরমেন্সের সমস্যা দেখা দেওয়া, সবকিছু মিলিয়ে তাদের জনপ্রিয়তা জিরোতে নেমে আসে। অন্যদিকে সাজা বয়েজ জিতে নেয় যে কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড। যেহেতু রুমি এবং তার বন্ধুরা এই অ্যাওয়ার্ডটি পায়নি, সেহেতু হরমোন ধীরে ধীরে ফেটে যেতে শুরু করে। এদিকে ববি নিজ টিমের করুণ অবস্থা দেখার সময় রাজা গিমার কাছ থেকে অদৃশ্য আওয়াজ পায়, তাকে যোগ দিতে বলে রাজা গিমার টিমে। অন্যদিকে সাজা বয়েজ ঘোষণা করে তারা হান্ট্রিক্সের ফ্যানদের জন্য একটি লাইভ শো করবে। যেহেতু তাদের পারফরমেন্স ভালো হয়নি, সেহেতু অনেক দর্শকেরই মন খারাপ, আর তাদের এই মন ভালো করার জন্যই মূলত সাজা বয়েজ এই লাইভ শোর আয়োজন করতে যাচ্ছিল। এরপর সে নির্দিষ্ট টাওয়ারে জিনু এবং জিনুর টিমের শো এনজয় করতে সবাই কেমন যেন রোবটের মতো এগিয়ে যেতে থাকে।
এমনকি মীরা এবং জয়ও নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে না পেরে যোগ দেয় সাজা বয়েস লাইভ শোতে। এরপর সিন কেটে যায় রুমি এবং সেলিনের কাছে। রুমি নিজের পরাজয়ের কথা জানিয়ে সেলিনের কাছে মন খারাপ করে। সেই সাথে একটি তলোয়ার সেলিনের হাতে তুলে দেয়, যেন এক্ষুনি সেলিন রুমিকে হত্যা করে, কারণ তার বেঁচে থাকার আর কোনো আগ্রহ নেই। কিন্তু মাতৃপ্রেমে অন্ধ সেলিন এই ঘৃণ্য কাজ করতে অস্বীকৃতি জানায়। সে জানায় সে রুমিকে ভালোবাসে। এদিকে রুমি বারবার বলতে থাকে কেন রুমিকে মিথ্যার জগতে থাকতে হবে, কেন সে এই ভুলের জন্য দুনিয়া থেকে লুকিয়ে থাকবে, কেন তার শরীরে ডেমনের দাগ, কেন সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পায়নি। এসব শুনে সেলিন জানায় এখনো সময় আছে। তারা সবাই একসাথে চাইলেই রুমির শরীরের দাগ দূর করতে পারবে পৃথিবীর বুকে থাকা হরমোনকে পার্মানেন্টলি শক্তিশালী করতে। যদিও রুমি সেলিনের এসব লজিক মানতেই নারাজ। তর্কাতর্কির এক পর্যায়ে রুমি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর শুরু হয় সাজা বয়েসের লাইভ শোর সেই গান, যে গান শুনে তাদের সকল ভক্ত রীতিমতো পাগল হয়ে যেতে থাকে। গান শেষ হলে রুমিকে দেখা যায় গিমার রাজ্যে। রাজা গিমা রুমির আগমনের কারণ জানতে চায়। রাজা গিমা রুমিকে জানায় অলরেডি হরমোন ভেঙে গেছে, রুমির পাওয়ারও চলে গেছে, সে আর কিছুই করতে পারবে না। কিন্তু রুমি হেরে যাওয়ার পাত্র নয়। সে রাজা গিমাকে জানায় তারা আবারও নতুন করে হরমোন তৈরি করবে এবং পৃথিবীকে ডেমনদের হাত থেকে রক্ষা করবে। এরপর রুমিকে দেখা যায় একটি স্টেজে নতুন একটি গান গাইতে। এবার কিন্তু রুমি নিজের শরীরে থাকা ডেমনের দাগগুলিকে লুকিয়ে রাখেনি। সে নিজের গল্প গানে গানে দর্শকদের মাঝে শেয়ার করতে থাকে। রুমির গল্প শুনে দর্শক সারি থেকে স্টেজে উঠে আসে রুমির দুই বান্ধবী। এদিকে রাজা গিমা রুমির এই গানকে নিজের পথের কাঁটা মনে করে স্টেজে অনেক ডেমন পাঠাতে শুরু করে। কিন্তু রুমি এবং তার বান্ধবীরা নিজের সর্বস্বটা দিয়ে ডেমনদের সাথে ফাইট করতে করতে তাদের গানটি কন্টিনিউ করতে থাকে। এদিকে রুমিদের গান শুনে সাধারণ দর্শকের রুহের ভেতর একটি লাইট জ্বলতে থাকে। সবাই আরো স্বাভাবিক হতে শুরু করে, যা দেখে গিমার আগে গজগজ করতে করতে রুমির উপর নিজেই হামলা চালায়। কিন্তু গিমার শক্তি এতটাই বেশি ছিল যে রুমির তলোয়ারটা সহ্য করতে পারছিল না। সবশেষে রুমিকে অবাক করে দিয়ে জিনু রুমির সামনে এসে দাঁড়ায় এবং নিজেকে বিলিয়ে দেয় রুমিকে বাঁচাতে। সেই সাথে জিনু নিজের সব ভুলের জন্য রুমির কাছে ক্ষমা চায়। এরপরে দেখা যায় গিমার আক্রমণে জিনু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, যা দেখে রুমি কাঁদতে থাকে, কারণ সে জিনুকেও বাঁচাতে চেয়েছিল। শেষ পর্যন্ত তার সম্ভব হলো না। তবে জিনু জানায় সে এখন মুক্ত। সবশেষে জিনু হারিয়ে গেলে জিনুর পাওয়ার চলে আসে রুমির অস্ত্রে। এদিকে দর্শকেরা রুমির সাথে গান গাইতে থাকে, ফলে দেখা যায় সবার রুহের পাওয়ার রুমির কাছে চলে আসে এবং রুমি সহজেই রাজা গিমাকে চিরতরে ধ্বংস করে দেয়। সবশেষে পৃথিবীর বুকে নতুন হরমোন তৈরি হয় এবং আগের মতোই চারদিকটা স্বাভাবিক হয়ে যায়। দর্শক, আমার কাছে কিন্তু কেপপ ডেমন হান্টার্সের এই স্টোরি লাইনটা দারুণ লেগেছে। ইউনিকনেস যেমন ছিল তেমনই বেশ কিছু দারুণ গানও আমরা শুনতে পেয়েছি এই মুভিতে। আশা করি ছোট থেকে বড় সবারই এই মুভিটির স্টোরি ভালো লেগেছে। দর্শক, আপনার যদি পছন্দের কোনো মুভি এখনো দেখা বাকি থাকে এবং আপনি যদি সেই মুভির এক্সপ্লেইন ভিডিও দেখতে চান, তাহলে সরাসরি আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করুন। আমরা অতি দ্রুত আপনার উইশ লিস্টের মুভি এক্সপ্লেইন নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, মানসম্মত মুভির সাথে থাকুন।